হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার ফাউন্ডার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা 2020 সালের নিশান এক্সট্রেল হাইব্রিড 20xi লেদার প্যাকেজ। নিশান এক্সট্রেল এই গাড়িটা কেনার বিষয়ে বাংলাদেশের মানুষের কিছুটা কনফিউশন আছে। মানুষজন এখনও মনে করে যে এই গাড়িটা সেই 2015-16 গাড়িগুলো যেরকম প্রবলেম হয়েছিল গিয়ার বক্সে এবং এবিএস ব্রেক বুস্টারে, সেই ধরনের প্রবলেম এই গাড়িগুলোতে হবে। সো মানুষজন এখনও মনে করে যে এই গাড়িটা আসলে ওর্দি টু বাই না। আজকে আমরা ভিডিওতে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। এই গাড়িটা জাপানে প্রথম প্রোডাকশন হয় 2000 সালে, এরপরে 2007 সালে আসে এটা সেকেন্ড জেনারেশন, দেন 2013 সালে এটা থার্ড জেনারেশন আসে, আর 2013 সালের পরে এই গাড়িটা কিন্তু 2017 সালে গিয়ে ফেসলিফট করা হয়। সো এই গাড়িটা বেসিক্যালি থার্ড জেনারেশনের ফেসলিফট। সো এই গাড়িটাতে বেশ কিছু জিনিসপত্র আছে যেটা আপনি 2017 সালে যে গাড়িগুলো দেখছেন ঠিক সেটার মতোই, বাট এটার ইন্টেরিয়রটা অন্যান্য এক্সটেরিয়র থেকে অনেক ডিফারেন্ট। প্যাকেজগুলো নিয়ে যদি বলি, নিশান এক্সট্রেলের বেশ কয়েকটা প্যাকেজ হয়, যেমন বেসিক প্যাকেজ হয় 20s প্যাকেজ, দেন হচ্ছে 20xi প্যাকেজ, দেন হচ্ছে 20xi এক্সট্রিমার প্যাকেজ, আর এটা টপ অফ দ্য লাইন হচ্ছে এটা অটেক প্যাকেজ, এটা 20xi প্যাকেজের উপর বেসিস করে তৈরি করা। এই গাড়িটা হাইব্রিডও হয়, নন হাইব্রিডও হয়। হাইব্রিড গাড়িগুলো চেসিস আইডি হচ্ছে গিয়ে 2 হুইল ড্রাইভের জন্য HT32, আর হাইব্রিডের 4 হুইল ড্রাইভ গাড়িটার চেসিস আইডি হচ্ছে HNT32। আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে গিয়ে আমাদের নিশান এক্সট্রেলের হাইব্রিড 2 হুইল ড্রাইভের গাড়ি, মানে হচ্ছে গিয়ে ফ্রন্ট হুইল ড্রাইভ। নিশান এক্সট্রেলের ইঞ্জিন নিয়ে যদি একটু কথা বলি, হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা সেগমেন্টে ঠিক একই রকম 2000 সিসির ইঞ্জিন ব্যবহার করে। হাইব্রিডে যে ইঞ্জিনটা ব্যবহার করে এটার ইঞ্জিন আইডি হচ্ছে MR20। সো এই ইঞ্জিনটা কিন্তু বেশ পাওয়ারফুল। এটার সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে এবং এই গাড়িটাতে কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন এক্সট্রনিক সিভিটি যেটাকে আমরা বলি এইটা ব্যবহার করা হয়। এটার দুইটার আউটপুট কোনো অংশেই কম না। সো এটা থেকে আপনি বেশ ভালো সুপিরিয়র ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এটার হর্স পাওয়ার বেশ ভালো এবং এটা টর্ক জেনারেশন ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো। এই গাড়িটা নিয়ে যেটা কনফিউশন ছিল সবার মধ্যে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার গিয়ার বক্সের ইস্যুস হয়, এবিএসের সমস্যা হয়। এটা কিন্তু 2015-16 সালের যে গাড়িটা ছিল সেই গাড়িগুলোতে কিন্তু এই চ্যালেঞ্জটা ছিল, বাট ফেসলিফট করার পরে তারা কিন্তু বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসার পরে এখন পর্যন্ত এই গাড়িটা কিন্তু ট্রান্সমিশন রিলেটেড কোনো ধরনের রিকল জাপানে এখন ওরকমভাবে হয় নাই। অন্যান্য কিছু রিকল ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু ট্রান্সমিশন রিলেটেড কোনো ধরনের প্রবলেম এই গাড়িটাতে নাই। সো আপনি খুব অনায়াসে এই গাড়িটার উপর রিলাই করতে পারেন। আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু কিছু প্রস অ্যান্ড কনস থাকে, সব গাড়িতে সব ধরনের সুবিধা বা অসুবিধা নিয়ে আসে না। আপনার সাথে এখন আমরা শেয়ার করব এই গাড়িটার সাথে হোন্ডা সিআরভি এবং টয়োটা হ্যারিয়ারের ইঞ্জিন পারফরমেন্স। ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন থেকে এই গাড়িটার কম্বাইন্ড হর্স পাওয়ার হচ্ছে প্রায় 145, আর এইটা থেকে আপনি পাবেন প্রায় 207 নিউটন মিটার অফ টর্ক, যেখানে একটা হ্যারিয়ারে আপনি 170 পর্যন্ত হর্স পাওয়ার পাবেন এবং একই রকম টর্ক মানে 207 নিউটন মিটার অফ টর্ক আপনি হ্যারিয়ার থেকেও পাবেন। অন্য জায়গায় আমরা যদি নিশান এক্সট্রেলের সাথে হোন্ডা সিআরভিকে কম্পেয়ার করি, হোন্ডা সিআরভি হাইব্রিডটাও কিন্তু ঠিক একই রকম হর্স পাওয়ার জেনারেট করতে পারে নিশান এক্সট্রেলের মতো, যেটা হচ্ছে কি প্রায় 145, আর এটার টর্ক জেনারেশন ক্যাপাসিটি কিন্তু নিশান এক্সট্রেলের থেকেও কম, যেটা হচ্ছে কি 175 নিউটন মিটার অফ টর্ক। তিনটা গাড়িরই যদি আমরা কম্পেয়ার করি, এই তিনটা গাড়িরই ফুয়েল ইকোনমি কিন্তু খুব কাছাকাছি হয়। যদি ফুয়েল ইকোনমি নিয়ে আপনার কনসার্ন থাকে সেক্ষেত্রে নিশান এক্সট্রেল হয়তো আপনাকে বেস্ট সার্ভ করতে পারবে না। আসলে ঢাকার মধ্যে বা ঢাকার মতো এরকম ব্যস্ত শহরগুলোতে ফুয়েল ইকোনমি খুব বেশি ভালো প্রোভাইড করে না, অলদো ইট ইস এ হাইব্রিড।
এই গাড়িটার আপনি শহরের মধ্যে ম্যাক্সিমাম এভারেজ ফুয়েল ইকোনমি পাবেন 6 থেকে 8 কিলোমিটার পার লিটার, যেখানে শহরের বাইরে হাইওয়েতে আপনি এই গাড়িটা থেকে 10 থেকে 12 কিলোমিটার এভারেজ পার লিটার আপনি এখান থেকে পাবেন। এই গাড়িটার ওভারঅল বডি স্ট্রাকচার এবং হোন্ডা সিআরভি এবং টয়োটা হ্যারিয়ারের বডি স্ট্রাকচার যদি আমরা কম্পেয়ার করি, আপনি দেখতে পাবেন তিনটা গাড়ির ওয়েট খুব কাছাকাছি। তিনটা গাড়ির ওয়েট হচ্ছে প্রায় 1600 কেজির মতো। নিশান এক্সট্রেল এবং হোন্ডা সিআরভি এবং টয়োটা হ্যারিয়ারের মধ্যে নিশান এক্সট্রেলের লেন্থ বেশি, যেটা হচ্ছে গিয়ে প্রায় 4690 মিলিমিটার, যেখানে হ্যারিয়ার এবং সিআরভির লেন্থ 4605 মিলিমিটার। এখানে টয়োটা হ্যারিয়ার সিআরভি এবং নিশান এক্সট্রেলের থেকেও লেন্থে বড়, কারণ এটার লেন্থ হচ্ছে 4740 মিলিমিটার। উইথটা যদি আমরা দেখি, এখানে উইথ দেখব নিশান এক্সট্রেলে উইথ থাকছে 1820 মিলিমিটার, যেখানে হ্যারিয়ারের উইথ হচ্ছে 1855 মিলিমিটার। অন্যদিকে হোন্ডা সিআরভিতে আপনি ঠিক একই রকম 1855 মিলিমিটারের উইথ পেয়ে যাবেন। হাইটের দিক থেকে নিশান এক্সট্রেলের হাইট হচ্ছে 1730 মিলিমিটার, যেখানে আপনি হ্যারিয়ারে পাবেন মাত্র 1660 মিলিমিটার এবং সিআরভিতে পাবেন মাত্র 1680 মিলিমিটার। সো এটার ভালো মতোই বোঝা যায় যে নিশান এক্সট্রেলের কিন্তু হাইটটা বেশ ভালো, উইথ কিছুটা কম হলেও লেন্থ খুব কম্পিটিটিভ হোন্ডা সিআরভি এবং টয়োটা হ্যারিয়ারের সাথে। বাট আপনি যদি কেবিন কম্পার্টমেন্ট কম্পেয়ার করেন, তাহলে আপনি দেখবেন সিআরভিতে আপনি পাচ্ছেন লেন্থ 1970 মিলিমিটার, যেখানে হ্যারিয়ার হচ্ছে 1880 মিলিমিটার, আর নিশান এক্সট্রেল এখানে সবচেয়ে বেশি 2005 মিলিমিটারের মতো লেন্থ এই গাড়িটার কেবিন কম্পার্টমেন্টে আছে। উইথের দিক থেকে নিশান এক্সট্রেল কেবিন কম্পার্টমেন্ট কিছুটা ছোট হবে, এখানে আপনি পাবেন 1535 মিলিমিটারের মতো, হ্যারিয়ারে পাবেন 1520 মিলিমিটারের মতো, আর হোন্ডা সিআরভিতে আপনি পেয়ে যাবেন 1550 মিলিমিটার। হাইটের দিক থেকে নিশান এক্সট্রেলের কেবিন কম্পার্টমেন্টের হাইট থাকে 1270 মিলিমিটার, যেখানে হ্যারিয়ারে পাবেন 1215 মিলিমিটার, এবং হোন্ডা সিআরভিতে সবচেয়ে কম থাকবে হাইট, এটা হচ্ছে 1185 মিলিমিটার। সো খুব ভালো মতোই বোঝা যায় যে এটা নিশান এক্সট্রেলের কেবিন কম্পার্টমেন্ট কিন্তু দুইটা গাড়ির থেকে কোনো অংশে কম না, বরঞ্চ আপনি আরও বেশি রুমি কেবিন এখানে পাবেন। তিনটা গাড়িরই হুইল বেস খুব কাছাকাছি, 2650 থেকে 2690 মিলিমিটারের মতো, বাট নিশান এক্সট্রেলের হুইল বেস কিন্তু আরও বড়, সেটা হচ্ছে প্রায় 2705 মিলিমিটার। এটা যদি ফ্রন্ট ফেসিটা খেয়াল করে দেখেন, এখানে ব্ল্যাক হাউজিং করা ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প আছে, আর একটা এলইডি পার্কিং লাইট আছে যেটা ডিআরএল হিসেবে ব্যবহার করা যাবে। ফগ ল্যাম্প দেওয়া আছে যেটা হ্যালোজেন, আর এখানে একটা ভি শেপের বেশ বড় একটা নিকেল গার্নিশিং দেওয়া আছে, আর এখানে নিশানের বড় একটা আপনি ব্যাজিং পাবেন। এই গাড়িটার সামনে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, পেছনেও আপনি 4টা পার্কিং সেন্সর পাবেন। আর এই গাড়িটা যেহেতু 20xi ইন্টেলিজেন্ট প্যাকেজ, এই গাড়িটাতে আপনি নিশান সেফটি সিল পাবেন, প্লাস হচ্ছে ইন্টেলিজেন্ট প্যাকেজের মধ্যে বেশ কিছু অপশন ফিচার্স থাকে, সেটা আমরা ইন্টেরিয়রে গিয়ে আপনি আলাদা করে দেখতে পারবেন। সামনের বাম্পারে আপনি মাল্টিপল লেয়ার দেখতে পাবেন, যেমন এখানে আপনার একটা ছোট গ্রিল দেওয়া আছে যেখানে কিছু অংশ বন্ধ কিছু অংশ খোলা। নিচের পোর্শনে এই নিকেলটার নিচেই আপনি এখানটা বেশ বড় একটা ওপেন স্পেস আছে, এই গাড়িটা যাতে এয়ার ইনটেকটা ভালো হয়। এরপরে আবার হচ্ছে আপনার পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল প্লাস্টিক দেওয়া আছে। এরপরে নিচের দিকে আপনি দেখবেন বেশ বড় আপনার একটা এয়ার ইনটেকের ব্যবস্থা রাখা আছে, আর নিচের পোর্শনে আপনার ম্যাট ফিনিশ প্লাস্টিক উইথ নিকেল গার্নিশিং দেওয়া আছে। এই গাড়িটাতে এয়ার ইনটেক করার জন্য বেশ ভালো পরিমাণ জায়গা এই গাড়িটাতে অ্যালোকেট করা আছে, যাতে এই গাড়িটা ব্যবহার করার সময়, যেহেতু ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, এই স্পেসটা থাকার কারণে বেসিক্যালি সুবিধা হয় হচ্ছে গিয়ে গাড়ির ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে এয়ার পাস হয় এবং গাড়ির ওভারহিটিং হতে বাধা দেয়। 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরার পাশাপাশি এই গাড়িগুলোতে কিন্তু আপনি প্যানোরামিক সানরুফ সহ পাবেন, বাট এটা একটা অপশনাল ফিচার। টপ প্যাকেজের গাড়িতে সবসময় সানরুফ থাকে বিষয়টা এরকম না, অনেক টপ প্যাকেজের গাড়ি ছাড়াও আপনার 20xi প্যাকেজের গাড়িতে আপনি সানরুফ পাবেন। রুফ রেলটাও একটা আপনার অপশনাল ফিচার, যেটা আপনি কিছু গাড়িতে থাকবে কিছু গাড়িতে থাকবে না। এই মিড সাইজ এসইউভিটা কিন্তু বেশ রাগেড একটা লুক নিয়ে আসে, এটা কিন্তু অফ রোডিং ক্যাপাসিটি আছে, যার কারণে এটা যদি খেয়াল করে দেখেন এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশ ভালো। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট আপনার 8.5 ইঞ্চির মতো। এটা যদি হুইলটা দেখেন, এখানে আপনার অ্যালয় রিম থাকবে 17 ইঞ্চ, আর এই গাড়িটার সাথে আফটার মার্কেট একটা অ্যালয় রিম আসছে,
আর এই অ্যালোডিমটার বদলে আপনি যদি স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ফিটের যে অ্যালোডিমটা আছে সেটাও আপনি চাইলে এইসব গাড়ি থেকে পেতে পারেন। চারটা চাকাতেই আপনার এখানে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়। আর সাইড ভিউ প্রোফাইল থেকে যদি দেখি, সবচেয়ে ভালো যে বিষয়টা লাগে সেটা হচ্ছে কি এই গাড়িটার কালারের সাথে এই নিকেল গার্নিশিংটা, ডোরের হ্যান্ডেলসটা বেশ ভালো লাগে। সো এই জিনিসগুলো আসলে গাড়ির প্রিমিয়ামনেসটাকে আরও বাড়িয়ে দেয়। সাইড ভিউ মিররে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে স্টাইলিশ উইঙ্কার মিরর, এলইডি লাইট সহ। আর এই গাড়িটাতে কিন্তু 360 ক্যামেরা সহ আসছে। বেশ কিছু গাড়িতে আপনি 360 ক্যামেরাটা অপশনাল ফিচার হিসেবে পাবেন। এই গাড়িটা 2017 সাল থেকে যে টেল ল্যাম্পটা ব্যবহার করছে সেই সেম টেল ল্যাম্পটা এখানে পাবেন। 2020 সালের পরে 2021 সালেও আপনি এই গাড়িটা পাচ্ছেন, যেখানে আপনার সেম টেল ল্যাম্পটা থাকবে, এলইডি টেল ল্যাম্পটা। ফুল ব্ল্যাক টোন আপনার রেয়ার উইন্ডশিল্ড থাকবে। আপনি একটা বেশ স্পোর্টিয়ার স্পয়লার পাবেন, যেখানে টপ মাউন্ট করা থাকবে একটা ব্রেক লাইট, রেয়ার স্পয়লার থাকতেছে, হোন্ডা ব্যাজিং এবং নিকেল গার্নিশিং সহ পেয়ে যাবেন। আর এই গাড়িটা কিন্তু আপনি পাওয়ার টেলগেট অপশনটা পেয়ে যাবেন। এই মিড সাইজ এসইউভিতে আপনি স্পেয়ার চাকা পাচ্ছেন, আর এখানে ট্রাঙ্ক যে স্পেসটা পাচ্ছেন এটা প্রায় 475 লিটারের মতো। কোনো জায়গায় এটা 500 লিটারের কাছাকাছি বলা হয়। যদি 60-40 রেশিওতে আপনি পেছনের সিটগুলোকে আপনি ফোল্ড করে রেখে দেন, তাহলে আপনি বেশ বড় একটা কার্গো স্পেসও পেয়ে যাবেন। এটা যেহেতু 20xi প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে আপনি সব কিছু প্রিমিয়াম ফিচার অপশনসগুলো পাবেন। এখানে আপনি ইলেকট্রিক পার্কিং পাবেন, অটো ব্রেক হোল্ড অপশনটা সহ পেয়ে যাবেন। আর যেহেতু 2 হুইল ড্রাইভের গাড়ি, এই গাড়িটাতে আপনার অপশনাল 4 হুইল অপশনগুলো থাকবে না। বাট আপনি এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে আপনি সিট হিটিং অপশনটা পেয়ে যাবেন, ড্রাইভার সিট এবং ড্রাইভার পাশের সিট, এবং পেছনের সিটটা যেটা বলছিলাম সিট হিটার অপশনটা এখানেও আছে। এই গাড়িটার বিউটিটা যেটা বলছিলাম, যে এই ফুল ব্রাউন লেদার ইন্টেরিয়ারে এই গাড়িটা কিন্তু খুবই রেয়ার, কারণ জাপানে এই গাড়িটা খুবই কম পাওয়া যায়। ম্যাক্সিমাম হয় ব্ল্যাক কালারের, বাট এটাতে কিন্তু আপনার ব্রাউন লেদার সিট থাকতেছে। সো আপনি ড্যাশবোর্ডে এখানে যেখানে ধরবেন লেদার পাচ্ছেন, এই পাশে গিয়ার শিফট লিভারে এই পোর্শনটাতেও আপনি লেদার পেয়ে যাচ্ছেন, আর্মরেস্টের এখানেও ফুল লেদার পাচ্ছেন। প্লাস যেটা নিশান এক্সেলের ম্যাক্সিমাম গাড়িতে হয় না, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িগুলোতে কিন্তু আপনার পাওয়ার সিট থাকে না, বাট এই গাড়িটাতে কিন্তু ড্রাইভার সিট এবং ড্রাইভার পাশের সিট দুটাতে আপনি পাওয়ার সিট অপশনটা পেয়ে যাবেন। সো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। লাম্বার সাপোর্ট সহ এই গাড়িটাতে আপনি 8 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সিট পেয়ে যাচ্ছেন। ভালো লাগার বিষয় হচ্ছে কি ফ্ল্যাট বটম ডি শেপের এই স্টিয়ারিং হুইলটা, যেটা ফুললি লেদার অ্যাপ করা থাকে। স্টিয়ারিং হুইলের দুই পাশে আপনি বেশ কিছু সুইচ পেয়ে যাবেন, যেমন বাম দিকে যে সুইচগুলো পাবেন এটাতে আপনি ইনফোটেনমেন্টটা কন্ট্রোল করতে পারবেন। প্লাস এই গাড়িটা যেহেতু 20xi প্যাকেজের গাড়ি, এখানে কিন্তু আপনি প্রো পাইলট অপশনটাও আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেটা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং আপনার পার্কিং আপনাকে হেল্প করবে। এইখানে নিচের পোর্শনে কিছু অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে পাওয়ার টেলগেটটা অন অফ করার জন্য, আর স্ট্যান্ডার্ড যে নিশান সেফটি সেন্টের কিছু অপশন আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। এখানে আপনি পেয়ে যাবেন জাপান থেকে আসা অরিজিনাল প্রায় 8 ইঞ্চের একটা ইনফোটেনমেন্ট। আর এইখানে স্টোরেজগুলো একটু কম। সো এই গাড়িটার সাথে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড রিয়ার ভিউ ক্যামেরা আসে। আপনি চাইলে এটাকে ম্যানুয়াল অপারেশন করতে পারবেন, চাইলে এখানে ক্যামেরাটা অন করে দিতে পারবেন, সো দ্যাট আপনার পেছনের ভিউটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন। আপনার সানগ্লাস হোল্ডার থাকবে, কেবিন লাইট সবগুলোই থাকবে এলইডি। সানভিজরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ লাইটস। আর সেফটি ফিচার্সে যদি কথা বলি, এই গাড়িটাতে আপনার 6টা এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, কার্টেনগুলোর সাথে দেওয়া আছে, ড্যাশবোর্ডের সাথে আপনি পাবেন, স্টিয়ারিং হুইলের সাথে পাবেন, প্লাস সিটের সাথেও আপনার এসআরএস এয়ারব্যাগ এই গাড়িটাতে দেওয়া আছে। ফিচার অপশন ওয়াইজ আপনি হয়তো অন্যান্য গাড়ির সাথে কম্পেয়ার করলে আরও কিছু জিনিসপত্র আপনি এখানে এক্সপেক্ট করতেই পারেন, যেমন হেডস আপ ডিসপ্লে থাকতে পারে। বাট ওভারঅল আপনি যদি এটার ফিট অ্যান্ড ফিনিশ দেখেন, টাচ অ্যান্ড ফিল আপনি যেখানে ধরবেন সব কিছুতে আপনি খুব প্রিমিয়াম ফিনিশ আইটেম পাবেন। আর এই গাড়িটার ওভারঅল চালানোর এক্সপিরিয়েন্স যদি বলি ড্রাইভার সাইড থেকে, এই গাড়িটার এই পিলারটা একটু সামনের দিকে আগানো থাকার কারণে এটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে। বাট দুশ্চিন্তা করার কারণে এখানে কিন্তু আপনার ব্লাইন্ড স্পট মনিটরিং অপশনটা দেওয়া আছে। সো এই যেহেতু 20xi প্যাকেজ, এখানে আপনি ব্লাইন্ড স্পট মনিটরিং প্লাস হচ্ছে রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট এই অপশনসগুলো সবগুলো আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন। প্যাসেঞ্জার কেবিন এই গাড়িটা বেশ কমফোর্টেবল, এবং এটার ইজ অফ এন্ট্রি এক্সিট খুব ভালো, কারণ দরজাটা অনেক দূর পর্যন্ত খুলে ভেতরে স্টেপ ইন করলেই আপনার কাছে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এই গাড়িটার বেশ রুমি একটা এনভায়রনমেন্ট। গ্লাসগুলো বেশ বড়, এখানে কর্নার গ্লাসও দেওয়া আছে। সিটের কমফোর্টের কথা বলতেছিলাম, এই গাড়িটার বেঞ্চ টাইপের সিট, এটা সেরকম লিন করা যায় না, আপনি তারপরও বেশ ভালো আপনার লেগ রুম থাকবে। থাই সাপোর্ট এই গাড়িটাতে বেশ ভালো।
গাড়িটার সিলিংটা বেশ উঁচু, যার কারণে আপনি ভালো হেডরুমও পাবেন। 3 জন অ্যাডাল্ট আপনি খুব কমফোর্টেবল ওয়েতে এই গাড়িতে ট্রাভেল করতে পারবেন, কারণ এটার শোল্ডার রুমও কিন্তু বেশ ভালো। রেয়ার এসি ভেন্ট পেয়ে যাবেন, যদিও একটা ড্রব্যাক হচ্ছে গিয়ে পেছনে যারা প্যাসেঞ্জার থাকবে তারা মোবাইল বা অন্য কোনো গ্যাজেট চার্জ করার জন্য এখানে অপশন পাচ্ছে না। আর ভালো সাইডটা যেটা আমার কাছে লাগে এই গাড়িটার, এটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি এই গাড়িটাতে কিন্তু পেছনের সিটেও সিট হিটিং অপশন দেওয়া আছে। নিশান এক্সট্রেল এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে, আপনি চাইলে সরাসরি শোরুমে এসে গাড়িটা দেখতে পারেন। এটার সাথে কম্পেয়ার করার জন্য আমাদের শোরুমে কিন্তু টয়োটা হ্যারিয়ার এবং হোন্ডা সিআরভি রেডি আছে। এই গাড়িটা এখন যে প্রাইসে বিক্রি হচ্ছে, এই গাড়িটার সাথে আপনি অনায়াসে একটা করোলা ক্রসকেও আপনি কম্পেয়ার করতে পারেন। আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে 42,50,000 টাকা। আপনি যদি আমাদের শোরুমে আসেন, প্রাইস পয়েন্ট বিবেচনা করে এটার ফিচার অপশনস এবং এটা প্রিমিয়ামনেসটা আপনি কম্পেয়ার করতে পারবেন। সো আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করবো অটোমোটিভ আপনার শোরুমে আসার জন্য, এবং নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আপনি যদি এরকম একটা গাড়ি চান যে গাড়িটা প্রাইস পয়েন্টে আপনি করলা ক্রসের মতো হবে, যে গাড়িটা আপনার প্রিমিয়াম ফিচার অপশনসগুলো প্রোভাইড করবে, বেশ কমফোর্টেবল রুমি কেবিন আপনাকে দিতে পারবে, যে গাড়িটার চালানোর সময় আপনি বেশ ভালো ড্রাইভিং ফিল পাবেন, সেক্ষেত্রে নিশান এক্সট্রেল কুড বি দ্য বেস্ট অপশন ফর ইউ। সো আপনাদের সবাইকে ওয়েলকাম করবো আমাদের শোরুমে আসার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিওতে।